তোরা দেখবি যদি আয় শালমহুয়ার দেশে, কি সুন্দর রূপের বাহার বাঁকুড়া জেলাতে। পড়ন্ত বিকেলে শালমহুয়ার জঙ্গলে রূপের বাহার দেখে আমি তো জাস্ট আনন্দে আত্মহারা। সেজন্যই তো আনন্দে একটু নেচে নিলাম। তো যাই হোক, এই হু হু ঠান্ডাতে আমি আর আমার বর যতটা সকাল সকাল সম্ভব বেরিয়েছি বাড়ি থেকে। উদ্দেশ্য অ্যাজ সুন অ্যাজ পসিবল ডেস্টিনেশনে পৌঁছাবো। বাট কথায় আছে, ভাগ্যে যদি না থাকে ঘি ঠকঠকালে হবে কি? আর আমাদের সাথেও তাই হলো। সতীঘাট ব্রিজের মাঝখানে পাউরুটির মাঝে জ্যামের মতো আটকে গেছি। বাট শেষ পর্যন্ত বুঝলাম না ঠিক কী কারণে লাগছিল এই জ্যাম। তো যাই হোক, সবাইকে ঠেলে ঠুলে খানিক রাস্তা পার করে আইয়া পড়ছি। অ্যান্ড ওয়েলকাম টু দ্য মোস্ট ফেমাস রাসমঞ্চ অফ আওয়ার বিষ্ণুপুর নগরী। আমরা এখন বাইরেই রয়েছি, আর রাসমঞ্চের বাউন্ডারির অপোজিট দিকে দেওয়ালগুলিতে খুব সুন্দর করে পেন্ট করা হয়েছে শ্রীকৃষ্ণ লীলা রস। এছাড়াও তার ঠিক পাশেই লেখা রয়েছে রাজা বীর হাম্বির রচিত একটি বৈষ্ণব পদ। তো এই হলো রাসমঞ্চের মেন গেট। অ্যান্ড ভেতরে এসেই সামনে রয়েছে টিকিট কাউন্টার। এখানে কাটা টিকিট দিয়ে বিষ্ণুপুরের প্রায় সবকটি মন্দিরই আপনি ঘুরতে পারবেন। সো টিকিটটি সযত্নে রাখবেন। চারিপাশে সুন্দর বাগান দিয়ে ঘেরা বিষ্ণুপুরের রাসমঞ্চ রাজ্য তথা সমগ্র দেশের মধ্যে কলাকৃতির এক অনন্য স্থাপত্য। তো চলুন যাই ভেতরে অ্যান্ড ঘুরে দেখি রাসমঞ্চ আপনাদেরই সাথে। তো হ্যালো বন্ধুরা, আমি কাবেরী আর আপনারা দেখছেন কাবেরীর সাত কাহন। আ ওয়ার্ম ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড অলসো আওয়ার বিষ্ণুপুর ডায়েরিজ। বিষ্ণুপুরের সকল দর্শনীয় স্থানগুলির একটি একটি করে ভিডিও থাকবে আমাদের বিষ্ণুপুর ডায়েরিজে। সো আর দেরি কেন, অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল কাবেরীর সাত কাহন। ল্যাটেরাইট মাটি পাতলা ইট দিয়ে তৈরি বিষ্ণুপুরের রাসমঞ্চ তৈরির ইতিহাস খুবই সুন্দর। বৈষ্ণব থেকে বিষ্ণুপুর যা ছিল মল্ল রাজাদের রাজধানী। মল্ল রাজারা বেসিক্যালি রাজস্থান থেকে এসেছিলেন, আর এই রাজারা প্রথমে দেবী শক্তির আরাধনা করতেন। তবে পরের কিছু প্রজন্ম শৈব মানে দেবাদিদেব মহাদেবের ভক্ত ছিলেন। রাজত্বকালের শেষের দিকে রাজারা বৈষ্ণব ধর্মে অনুপ্রাণিত হয়ে দীক্ষা লাভ করেন। আর বৈষ্ণব ধর্মে দীক্ষা লাভের পর আনুমানিক ১৬০০ সালে রাজা বীর হাম্বির এই রাসমঞ্চ নির্মাণ করেন। তবে এই রাসমঞ্চ নির্মাণের কিছু কারণ রয়েছে, আর সেই কারণগুলোই জানাবো এই ভিডিওতে। রাসমঞ্চের গঠনশৈলীও কিন্তু বেশ ইউনিক। ভালো করে লক্ষ্য করুন, উপরের অংশটি মিশরের পিরামিডের আকৃতির, আর নিচের রুফের পোর্শনটি বাংলার চালির অনুকরণে নির্মিত। নিচের পিলারগুলিতে ইসলামিক আর্কিটেকচারেরও ছোঁয়া পাওয়া যায়। তবে এই ধরনের ডিজাইনের স্থাপত্য দেশে আর কোথাও নেই বললেই চলে। রাসমঞ্চের প্রতিটি আর্চের দৈর্ঘ্য প্রস্থ এতটাই নিখুঁত যে এক প্রান্ত থেকে অপর প্রান্তে দেখলে শেষের আর্চের নিখুঁত শেপ স্পষ্ট বোঝা যায়। সুন্দর এই রাসমঞ্চের মাঝখানে আছে একটি গর্ভগৃহ, যেখানে সরাসরি সূর্যের আলো পৌঁছায় না। আর এই গর্ভগৃহকে ঘিরে থাকা ইটের প্রাচীর এবং পিলারগুলি সিমেট্রিক্যাল ফিগারের এক অদ্ভুত নিদর্শন। ভালো করে লক্ষ্য করুন, খিলান সিস্টেম আর্চের দরজাগুলিকে আকর্ষণীয় করার জন্য ব্যবহৃত ইটের কার্ভগুলিও কারিগররা নিজেদের হাত দিয়ে বানিয়েছেন, কোনো রকম মেশিনের ব্যবহার ছাড়াই। প্রতিটি দরজার দুই পাশে বসানো রয়েছে একটি করে ফুল, এবং দুই দরজার মাঝখানে খোদাই করে বানানো হয়েছে একটি করে মূর্তি, যা এই মঞ্চকে সৌন্দর্য দানে কোনো রকমই কার্পণ্য করেনি। এই হলো মঞ্চের গর্ভগৃহ, যেখানে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ। একসময় অন্যান্য ১০৮টি মন্দির থেকে রাধাকৃষ্ণের মূর্তি এনে ১০৮টি দরজায় রেখে পূজা করা হতো এবং মহা ধুমধামে পালন করা হতো রাস উৎসব। মেনলি
রাস উৎসব পালন করার জন্যই এই মঞ্চটি নির্মাণ করা হয়। সেই অনুসারে এই মঞ্চটি রাসমঞ্চ হিসেবে পরিচিত। 1914 সালের 19শে জুন এই সুন্দর স্থাপত্যটিকে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্মারক হিসেবে চিহ্নিত করা হয়। রাজারা 1600 সাল থেকে প্রায় 1932 সাল পর্যন্ত এখানে রাস উৎসব পালন করেছিলেন। 1932 সালে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দ্বারা এই প্রথা বন্ধ করে দেওয়া হয়, সো দ্যাট এই স্থাপত্যকে সুন্দরভাবে সুরক্ষিত রাখা যায়। ইতিহাস বইতে পড়ে যতটা আশ্চর্যকর, সামনে থেকে দেখলে ততটাই রোমাঞ্চকর। তাই আমাদের সকলের উচিত আমাদের ঐতিহাসিক স্থাপত্যগুলিকে সুন্দরভাবে রক্ষা করা। রাসমঞ্চকে কাছ থেকে দেখলে বোঝা যায় প্রাচীনকালের সিভিল ইঞ্জিনিয়ার বা কারিগররা কতটা দক্ষ এবং আধুনিক ছিলেন। পুরো মঞ্চটা ভালো করে ঘুরে দেখার পর এখানটাতে এসে বেশ কয়েকটা ছবি তুলে নিলাম। বেশ সুন্দর সুন্দর পোজ দিয়ে এখানটায় খুব সুন্দর ছবি আসছিল, কিন্তু আপনারা আসলেও অবশ্যই ট্রাই করতে পারেন। আর রাসমঞ্চের ফ্রন্টের গার্ডেনটিও বেশ সুন্দর, গাছগুলো সুন্দর শেপ করে কাটা রয়েছে। আর এই গার্ডেনটির এক পাশে রয়েছে আমাদের গর্বের, আমাদের ভারতীয় পতাকা। আমার মতো ভ্রমণ পিপাসু মানুষকে কখনোই নিরাশ করবে না টেম্পল সিটি বিষ্ণুপুর। আমি সুযোগ পেলে তো অবশ্যই আসব। আপনি আসছেন কি সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। কিন্তু তো এখন পালা রাসমঞ্চ থেকে বিদায় নেবার। না, বিষ্ণুপুর থেকে নয়, বিষ্ণুপুর ঘুরে দেখার আরও অনেক নতুন নতুন ভিডিও আসতে চলেছে। বিষ্ণুপুরের অন্যান্য দর্শনীয় স্থানগুলির ভিডিও দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেল কাবেরীর সাতকাহনকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। কিন্তু ভালো লাগলে ডু লাইক অ্যান্ড শেয়ার উইথ ইয়োর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। তো দেখা হচ্ছে বিষ্ণুপুর ডায়েরিজের অন্য একটি ভিডিওতে খুব শীঘ্রই। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন। টাটা।